পাকিস্তান দলে সাইম আয়ুবের ভূমিকা এখন দর্শকের কাছে একেবারে রহস্যময় কৌতুকের মতো। সাধারণত ওপেনারের কাছে সবাই আশা করে শুরুতেই ঝড়, স্ট্রোকের আতশবাজি আর ইনিংস লম্বা করা, কিন্তু সাইম নামতে না নামতেই যেন বলেন, দুঃখিত ভাই, আজও আমি যাচ্ছি। এশিয়া কাপে তিনি টানা ৩ ম্যাচে 0 করে সাজঘরে ফিরেছেন। টানা ৩ বার ডাক মেরে ফেললে দর্শকরা তো ভাববে এই ওপেনার নাকি আসলে টিমের ফ্রি উইকেট গিফট স্কিমের অ্যাম্বাসেডর। কিন্তু আশ্চর্যের বিষয়, ব্যাটিংয়ে তিনি যতটা নীরব, বল হাতে ততটাই সরব। 6 উইকেট কুড়িয়ে পাকিস্তানের বোলিং হিরো হয়ে গেছেন তিনি। মানে ব্যাট হাতে সাইলেন্স মোড আর বল হাতে লাউড স্পিকার অন। ওপেনার হয়ে বোলার নায়ক, এই দৃশ্য ক্রিকেট ফ্যানরা দেখে মাথা চুলকাচ্ছে। আধুনিক ক্রিকেটে অদ্ভুত ঘটনা অনেক আছে, কিন্তু ওপেনার হয়ে শূন্যের দৌড় আর বোলিং এ তারকা হওয়া একেবারে নতুন কাহিনী। সাইমের এই কাণ্ড একদিন হয়তো ক্রিকেটের ইতিহাসে জায়গা পাবে। ব্যাটিং ফ্লপ, বোলিং টপ, দ্য গ্রেট ওপেনার মিস্ট্রি। অবশ্য টানা 0 খাওয়ার রেকর্ড শুধু সাইমের নয়, পাকিস্তানের ইতিহাসে অনেকে আছেন। আব্দুল্লাহ শফিক একবার টানা 4 ম্যাচ 0 মেরে রেকর্ড বানিয়েছিলেন। হাফিজ ভাইও একসময় 3 ম্যাচে ডাক মেরেছিলেন, তাও ওপেনিং এ। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারও ভেবেছিলেন এই খেলায় আমিও আছি, তাই তিনি টানা 3 ম্যাচে 0 মেরে ফেললেন। মানে এই ডাক ক্লাবে যোগ দেওয়া নতুন কিছু নয়, তবে ওপেনার হয়ে একই সঙ্গে শূন্যের সাপ্লায়ার আর উইকেটের ডেলিভারি ম্যান হওয়া একেবারে বিরল ঘটনা। এবছর আন্তর্জাতিক টি-20তে সাইম ইতিমধ্যেই 5 বার ডাক মেরেছেন। 2025 সালে এখন পর্যন্ত তিনিই শীর্ষে। তালিকায় আছেন হাসান নেওয়াজও, কিন্তু তিনি সাইমের চেয়ে বেশি ইনিংস খেলেছেন।